হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। ঢাকা উদ্যোক্তার পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে আছি বিএইচ বিজনেস ক্লাব আয়োজিত নারী উদ্যোক্তা মেলায়। একজন নারী উদ্যোক্তা যখন নিজের কর্মসংস্থানের কথা চিন্তা করে কোনো চাকরি বা কারো অধীনস্থ না করে নিজেই কোনো ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করার চেষ্টা করেন বা পরিকল্পনা করেন, তখন তাকে উদ্যোক্তা বলা হয়। নারী উদ্যোক্তাকে আলাদা করে পরিচয় করে দেবার কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের দেশে এই শব্দটাকে আলাদা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, কারণ আমাদের দেশে নারীকে কেবল পুরুষের পণ্যের বিজ্ঞাপনের মডেল হিসেবে দেখা হয়। কিন্তু একজন নারী যে নিজেও একটা উদ্যোগ নিয়ে সফল কিংবা স্বনির্ভর হতে পারে সেটা আমরা মনেই করি না, কারণ সেই আদিকাল থেকে নারীকে আমরা বন্দী করে রাখতে ভালোবাসি। যিনি বিএইচ বিজনেস ক্লাবের মাধ্যমে এত সুন্দর একটি ইভেন্টস এর আয়োজন করেছেন, তিনিও কিন্তু একজন নারী। তারই ধারাবাহিকতায় গত মার্চে 10, 11, 12, 13 তারিখে 4 দিন ব্যাপী হয়ে গেল মেলা। মেলার আয়োজক ছিলেন জান্নাতুল ফেরদৌস, ওনার অফ বিএইচ বিজনেস ক্লাব। মেলাটা হয়েছিল বনশ্রীতে ব্লু অলিভ রেস্টুরেন্ট কমিউনিটি সেন্টারে। এখানে চিফ গেস্ট হিসেবে ছিলেন চন্দ্রা মেহজাবিন, অন্তু করিম, আশিক উসমানী এবং রুকসানা বৃষ্টি। তাছাড়াও স্পেশাল গেস্ট হিসেবে ছিলেন অনেক ফ্যাশন তারকারা, ব্র্যান্ড প্রমোটার, অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী, যারা দিনভর উদ্যোক্তাদের সাথে ছিলেন, তাদের বাহারি পণ্য ফটোশুট করেছেন এবং প্রচার করেছেন। এদের মধ্যে ছিলেন ফেরদৌসী সুস্মিতা, জান্নাতুল ফেরদৌস কেয়া, মলি আক্তার, সোনিয়া পারভিন রত্না, রিজবি লুটাস, আফরিন মমতাজ, ফারজানা ইয়াসমিন সিলভি, তাসিন অ্যান্ড তাজিম, মিথিল ইসলাম। ঢাকা উদ্যোক্তা বরাবরই আপনাদের সাথে ছিল, এখনো আছে। সাম্প্রতিক সময়ের সকল খবর নিয়ে আপনাদের পাশে। পরবর্তী মেলার খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করে দিন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন উদ্যোক্তাদের সাথে। বিজনেস ক্লাবের উদ্যোগে আপনারা এই মেলায় আসুন এবং আপনাদের আমি কেনাকাটা হবে, আপনি কেনাকাটা করতে পারবেন। বিএসপির যে মেলাটা হয়, এই মেলাটা আমি প্রতিবারই আসি, আজকেও এসেছি। আর মেলা ঘুরে দেখার পরে খুবই ভালো লেগেছে। আর মেলার যে কালেকশন গুলো আছে, সেই কালেকশন গুলো অনেক সুন্দর। আমি চাইবো এই মেলা যদি ছাড়বে সবাই আসে বনশ্রীতে এবং মেলাকে ঘুরে ঘুরে আমার পছন্দের যে তার সাথে হচ্ছে আপনার ইয়ারিংস, হচ্ছে টাইমলেস থ্রি। এটা মেইনলি একটা স্টোরি, যেটা আমার ছোট আমাদের পেজে, মানে এটাই আমাদের ফার্স্ট মেলা বলা যায়। আর এটার সাথে সাথে আমরা কিছু ভ্যারাইটি রাখা ট্রাই করলাম, যেমন বেবি হেয়ার ব্যান্ড আছে প্লাস পারফিউম, যেটা হচ্ছে আমার বেশি সারা পাচ্ছিলাম। পারফিউমগুলো হচ্ছে আর এগুলো আমরা লং লাস্টিং গ্যারান্টি দিচ্ছি, অ্যাটলিস্ট 5 to 6 মানে আওয়ার যাবে। এগুলো আমাদের বেশি সেল হচ্ছে। তার সাথে সাথে হিজাব আর এই টোট ব্যাগের কথা না বলি, কারণ এটা আমরা যে কিনেছিলাম তার মধ্যে মাত্র একটাই আছে, জাস্ট একটাই বাকি আছে, আর কোনোটা নেই, শেষ। এখন যে ভাগ্যবতী বা যে থাকবে তার কাছে এটা প্রাইস হচ্ছে আমরা সেল 270 দিয়েছে, 80 দিয়েছে, কিন্তু একটা আছে 230 হলে যে আসবে তাকে দিয়ে দিব। দেখুন আর কি আসছে। আর এখানে আমাদের কিছু শাড়ি আছে, চারটে শাড়ি রাখার ট্রাই করেছে, বেশ একটা রাখি। অনলাইনে কত বছর চলতেছে? অনলাইন মাত্র 6 মাস হলো, মাত্র 6 মাস হলো। বিবিএস সেকেন্ড ইয়ার আমি পড়ি, ওই ওয়েস্ট ওয়েস্টে পড়ে, আমি ঢাকা সিটি কলেজে করে ঢাকা সিটি কলেজে শুরু করলাম, বিবিএ করছি। মেইনলি আমার হচ্ছে ক্লিপ, ওর মেইন হচ্ছে ইয়ারিংস। তার সাথে সাথে যা ভ্যারাইটি। কতদিনই বন্ধুত্ব? 14 বছর। রেস্টুরেন্ট বন্ধু পাওয়া এই যুগে কোনো আর ইয়ারিংস আছে, তার সাথে এখানে আর টুকটাক এখানে চাই আছে, তাই অল্প কিছু এনেছে, কিন্তু ভ্যারাইটি আনা ট্রাই করছি। সব কিছু সীমিত জিনিস, কিন্তু ভ্যারাইটি। সবাইকে আসা আমি কাজ করছি এই যে ফিঙ্গারিং, এগুলো আনকাট স্টোন, এগুলো যেন হাতে ধরে আছে আনকাট স্টোন, এগুলো এবং ম্যাট গোল্ডের, এগুলো ম্যাট গোল্ডের ফিঙ্গারিং এগুলো। তারপর আমার ওই যে ম্যাট গোল্ডের গলার সেট আছে ওখানে, এখন ম্যাট গোল্ডের সেট গুলো আছে এখানে।
এবং মেলা উপলক্ষে আমি প্রতিটা জিনিস এখানে যা দেখছেন 150 করে দিয়ে দিচ্ছি। ফিঙ্গারিং 150 করে দিচ্ছি, এগুলো 150 করে দিচ্ছি, জাস্ট মেলা উপলক্ষে। এবং আমার কাছে অনেক ভ্যারাইটি সেট আছে। আমার কাছে যে অক্সি আছে, এখানে অক্সি সেট গুলো, কানের দুল, রুবি স্টোনের, এই টাইপের জিনিসগুলো নিয়ে আমি কাজ করছি। আমার কাছে অনলাইনে কত বছর আছে? আমি 3 বছর ধরে আছি। 3 বছর হয়েছে। আচ্ছা, আপনি তো দোকান আছে, সব আছে? জি, সব আছে আমার। টিকাপাড়া 7 নাম্বার রোড আমার সব এমটি পুতুল কালেকশন। মানে যারা ছাড়াও আপনাকে ওখানে গিয়ে পাবে নাকি? জি জি, অবশ্যই। এটা আমার কার্ডটা দেখে দেন। এমটি পুতুল কালেকশন। আমার অনলাইন অফলাইন দুটাই আছে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি এক্সক্লুসিভ অ্যাপের ওনার। আমার অনলাইনের পেজ আছে, আর আমার পেজের আইটেম গুলো একটু বলি। জুয়েলারি আছে, স্কিন কেয়ার আছে, আর হচ্ছে কসমেটিক্স আইটেম। সবই হচ্ছে চায়না আর থাইল্যান্ড থেকে করে আনা। আমার এই সেক্টরে আমি 1 বছর ধরে আছি। নতুন ব্যবসায়ী, নতুন বিজনেস আমার। অনলাইন ভিত্তিক না অফলাইনেও আপনার? অফলাইনে যে মেলা টেলা অ্যাটেন্ড করি, তারপর অনলাইনে আমার পেজে অনেক অর্ডার। অফলাইন করতে গেলে কোনো আউটলেট এখন আউটলেট নাই, বাট আমার বাসার ওখানে হচ্ছে ইয়ে আছে, স্টুডিও আছে, যেখানে হচ্ছে ওখানে অনেকে এসে হচ্ছে নিয়ে যায়, সামনে সামনে প্রোডাক্ট দেখে নিয়ে যায়। আর আপনি কি এটা পাশাপাশি কি কিছুর সাথে আর অন্য কিছুর সাথে জড়িত আছেন? না, আমি এটার পাশাপাশি আর কোনো কিছু জড়িত নয়। আগে হচ্ছে ফ্রিল্যান্সিং করতাম আমি যখন স্টুডেন্ট ছিলাম, এখন হচ্ছে গ্রাজুয়েট। ফ্রিল্যান্সিংটা কেন চালেন দাও? ফ্রিল্যান্সিং ছাড়ি নাই, ফ্রিল্যান্সিং থেকে একটু বিরতি নিয়েছি আর কি। যেহেতু হচ্ছে আমার বিজনেস এর শখ ছিল একটা সময়, তো এই শখটাকে পূরণ করতে গিয়ে একটু ফ্রিল্যান্সিং থেকে বিরতি নিয়েছি। তো আজকে যে মেলা অ্যাটেন্ড করলেন, মানে আজকে তেমন আপনাদের মেলা তৃতীয় দিন, 4 দিন ব্যাপী মেলা, 4 দিন। কেমন সারা পেয়েছেন? আমি খুবই ভালো রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার অনেক কাস্টমার ছিল, অনেক কিছু কিনেছে আমার থেকে। আমার নাম মনি। বিজনেস করছেন কতদিন? আমি বিজনেস করছি 10 বছর ধরে। বলতে হচ্ছে ধরে কি শুধু কি অনলাইনে না? না, আমার অফলাইনে সেল হয়, আমার অনলাইনে প্রয়োজন হয় নাই। এখন নতুন করে পেজ খুলছি। আর মানে আপনার কি আগে কি কোনো আউটলেট ছিল না? আউটলেট ছিল, আমি অসুস্থতার কারণে বন্ধ করে দিয়েছিলাম। 10 বছর ধরে করছেন যেহেতু, ফ্যামিলি সাপোর্ট তো অবশ্যই ছিল। অবশ্যই ছিল। অবদানটা কার বেশি ছিল আমার এই সেক্টরে? আমার এই সেক্টরে আসলে কথা বলবো, আমার আশেপাশে আমার শ্বশুর বাড়ির সাপোর্টটা আমার বেশি ছিল। শ্বশুর বাড়ির লোকেদের সাপোর্ট, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির সাপোর্টটা বেশি পেয়েছি। 10 বছর ধরে কি শুধু কাপড়ের বিজনেস এর সাথে ছিলেন নাকি এছাড়া? তারপর আমি আবার ফ্রোজেন ফুড নিয়েও কাজ করেছি। তো ওইটাও আমি অসুস্থতার কারণে বন্ধ রেখেছি, কিন্তু এখনো মাঝে মধ্যে করি, ভালো লাগলে করি। ফুড বিজনেসটাও আপনার আছে, পাশাপাশি হচ্ছে পাশাপাশি, আপনার হ্যাঁ, আমার মূলত হচ্ছে কাপড়ের বিজনেস। আপনার এই কাপড়ের বিজনেসটা মানে সর্বপ্রথম কি কাপড়ের বিজনেস দিয়ে শুরু করেছিলেন নাকি সর্বপ্রথম আমি কাপড়ের ফ্রোজেন business ফুডের দিয়ে শুরু করছি। বিজনেস? হ্যাঁ, সর্বপ্রথম শুরু হয়েছে আমার সাথে কাপড়টা দিয়ে। আর এখন তার মাঝে আমি ফ্রোজেন নিয়ে কাজ করছি। তারপরে ওইটাও খুব চলে উঠছিল, এর মধ্যে অসুস্থতার কারণে বন্ধ করে দিই। মেলা কি সবসময় করা হয়? মেলাটা মাঝে মধ্যে, আমার এখন আউটলেট বন্ধ, এই কারণে আমি মেলাটা করতে, আউটলেট যদি বন্ধ হয়ে গেল, আপনি হ্যাঁ মেলাটা এই করতে সময়টাকে কাজে লাগান। কাজে লাগাচ্ছি। তো বেকার বসে আজকে থাকতে তো ভালো লাগে না। মেলাতে যে দিন চলছে আপনাদের, যেহেতু আমরা জানি যে 4 দিন ব্যাপী মেলা, তো এই মেলা সম্পর্কে কিছু বলবো? কেমন মেলা লাগে? আসলে ভালো লাগে, মেলা করতে অনেক ভালো লাগে। সবাই একসাথে একই ছাদের নিচে আমরা থাকি, মানে খুব ভালো লাগে। বাসার থেকে অনেক এনজয় করি, বাসায় তো বসে বসে বোর নতুন হয়ে একটা যায়। নতুন নতুন মানুষের সাথে সাথে পরিচয়, পরিচিত নতুন হই। পরিবার হয়, এটা হ্যাঁ, এটাও হ্যাঁ। একটা বিষয়। এইটা সবচেয়ে এনজয় করি, আমার তো অনেক ভালো লাগতেছে। বাচ্চারা বড় হয়ে গেছে, এখন বাচ্চাদের পিছনে টাইম দেওয়ার কোনো তো মানে নাই। এবং মানে আপনারা নতুন মানে নতুন একটা পরিবেশে এসে নতুন মানুষের সাথে চলছেন, বিজনেসটা সম্পর্কে খুব ভালো লাগছে, অন্যরা ভালো ম্যামের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আমার আরো বড়, বিজনেসটা আরো বড় করার ইচ্ছা।
একটা জানি কি নাম? আমার নাম মনি। Yes, মনি ম্যাম, আপনি আমার পেজের নাম হচ্ছে মনিতেশা। সরি, অপশন হ্যাঁ অবশ্যই আছে না। আমাদের এটা হচ্ছে আমার মেয়ে একটা লোগো করতে, লোগোটা আমার পিছনে করে রাখছে। সমস্যা নেই, আমরা কাটতে দিচ্ছি। লোগোটা অনেক ছোট হয়ে গেছে। হ্যাঁ, লোগোটা ছোট হয়ে গেছে, আমি সময় পাইনি। যার টেবিলের কারণে সামনে হয়তো বা যদি আপনার এরকম ব্যানার আমার ওই যে সব জায়গায় তো ব্যানারটা ওরা করে দেয়, এখানে আমি ব্যানারটা ওভাবে পাই নাই তো এই জন্য। তোমার ব্যস্ততার কারণে আমি বলতে পারি। জি জি। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। আমার পেজের নাম হচ্ছে সঞ্জনা খান বুটিক্স। আমার হাতের কাজে প্লাস হাতের কাজে পাঞ্জাবি ব্লক মাটিং এগুলো আমার নিজস্ব বডি নিজে তৈরি। তাছাড়া ইন্ডিয়ান দেশি জামদানি সবই আছে। এটা পাশাপাশি হোমমেড খাবার নিয়ে কাজ করছি। আর আমার বিজনেস হচ্ছে 3 বছর। 3 বছর ধরে আপনি কাজ করছেন, বাট এই সেক্টর মানে এই যে হাতের কাজে যেটা কথা টেক্সের যে কাজটা নেই, এটা কতদিন যাবো? এটা আমার ফার্স্ট উদ্যোক্তা জীবনে হচ্ছে বুটিক্স। ফিক্স দিয়ে আপনার উদ্যোক্তা দিলেন। দিয়ে শিখছি। এটা কি মানে অনলাইন বিজনেসটা কি টেক হচ্ছে নাকি তার আগে কি করতে হবে? অনলাইন বিজনেস আমি তো আসলে আমার ওই যে পার্সোনাল ভেবে বলি, পার্সোনালি বলতে গেলে আমি শুরু করছি যখন তখন থেকে 3 বছর। এখন আমার 3 জন কর্মচারী আছে, ওরা কাজ করছে। হোমমেড সেক্টরে আছেন কত বছর? হোমমেড সেক্টরে আসছি 4 বছর। ওই সেক্টরটা কেমন সামনে? আলহামদুলিল্লাহ। বাট আজকের এই মেলা তো আমরা হোমমেড সেক্টরে কোনো আইটেম পাচ্ছি না আমাদের কোনো। কারণ আমি এখানে স্টলটা পাইনি, হোমমেড খাবার স্টলটা পাইনি। মেলা সম্পর্কে কিছু বলবেন? আজকে যেহেতু মেলা তৃতীয় দিন চলছে, যেহেতু আমরা জানি মেলাটা 4 দিন। পরিচিতিটা সবচেয়ে বড় জিনিস। কারণ অনেকের সাথে পরিচয় হয়, নতুন মানুষ আসে, তাদের সাথে পরিচয় হয়। এই মেলায় এই যে এমব্রয়ডারি কাজগুলো, সরি সেলাই কাজগুলো যে করেন, সর্বপ্রথম কি আপনি নিজে থেকে শুরু করেন? হ্যাঁ, সর্বপ্রথম আমি নিজে শুরু করেছি, এখন আমার কর্মচারী আছে। কর্মচারী দিয়ে আপনি করেন। আমার পরিবেশ আগামী প্রজন্মের জন্য আপনি কি বার্তা দিবেন, যেহেতু আপনি নিজে হ্যান্ড জিনিসের কাজ করেন? কারণ এটা আসলে বেসিক্যালি এখন তেমন একটা দেখা যায় না সাথে। আমি চাচ্ছি যে আমার পাশাপাশি আরো অনেকে উদ্যোক্তা হোক, আমার দ্বারা আর অনেকে স্বাবলম্বী হোক, এটাই আমার main উদ্দেশ্য। আর আপনার যে প্রতিষ্ঠানের যে নাম বা কার্ড, সেটা একটু যদি আমাদের ক্যামেরার সামনে তুলে ধরতেন। হ্যাঁ, এটা হচ্ছে ঠিক আছে ম্যাম, কি নাম জানি নিয়েছিলাম? ফারজানা খান। ঠিক আছে, পয়সানা ম্যাম, ভালো থাকবেন, শুভকামনা রইল। ম্যাম কেমন আছেন? ভালো আছে। ম্যামের নাম? আইভি শাইন পিটু। ম্যাম কোথা থেকে কাজ করছেন? আমি চিটাগাংয়ে বিজনেস করি, এখানে আসছি প্রথম মেলা দিচ্ছে এখানে। চিটাগাং থেকে আপনি ফার্স্ট টাইম মানে এখানে হ্যাঁ, এসে ঢাকায় প্রথম attend ফার্স্ট মেলা। হ্যাঁ, করছেন? এটা খুবই ভালো। তো ম্যাম এই সেক্টরে আছেন কত বছর ধরে? আমি প্রায় 7 বছর। জি। অনলাইন বিজনেসে করছেন? হ্যাঁ, অনলাইনই বিজনেস, অফলাইন অনলাইন দুটাই। আপনার মানে আমার সেলসম্যান আছে না, আমার সেলসম্যানরাই করে সব কিছু, দেখাশোনা ওরাই করে। আমি ফার্স্ট এখানে, আমি প্রথমে এসে এখানে মেলা দিচ্ছি। মানে আপনি ক্যারিয়ারে ফার্স্ট টাইম আপনি মেলা হ্যাঁ হ্যাঁ, আমার ক্যারিয়ার ফার্স্ট এখানে। আপনি কি শুধু কি এই ধরনের আইটেম নিয়ে কাজ করছেন? কি হ্যাঁ, item নিয়ে ইন্ডিয়ান, কাজ করছেন? পাকিস্তানি, দেশি প্রোডাক্ট সব কোয়ালিটি আছে আমার কাছে। আপনার বর্তমানে চাহিদা কোনটা বেশি? এই যে জমজম, এই যে এগুলো, হ্যাঁ। মানে এই উপলক্ষে এটা চাহিদাটা হ্যাঁ, জমজম সব রকমই হয় সেল, কিন্তু এটা একটু বেশি হয়। কটন, জমজম এগুলো তো আসলে কি মানে শুধু কোনো ঢাকা কেন্দ্রিক নাকি অল না, সব জায়গায়, অল বাংলাদেশ। বাংলাদেশে এটা চাহিদাটা অনেক বেশি। জি। ম্যাম কি সব ঘুরে ঘুরে মেলা করেন নাকি? না শুধু না না, আমি আসলে চিটংয়ে মেলা করি, কিন্তু এইখানে ফার্স্ট, তো এখন চাচ্ছি যে আর একটু প্রচার হোক, মানে আমার পেজটা আর একটু আপডেট হোক। আর লাইভ টাইপ করা হয় না, তো শুধু পেজটা খুলছি, সেল হয় ভালো। আপনি লাইভ না করেই হ্যাঁ, ভালো সেল ভালো হয়। sell হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে আমার পরে, মানে আমার 4টে সেলসম্যান, ওদের আমার পরেই মানে ওরা দিবে। মানে ওদের সংসার চলে আমার এই টাকায়। মানে আপনার এই প্রতিষ্ঠানটা আপনি 4 জন যারা আছে তারা হ্যাঁ হ্যাঁ, আমার 4 জন কর্মচারী আছে, ওদের মানে আমার পরেই ওরা দিবে। বুস্টিং করে থাকেন নাকি বুস্টিং ছাড়া? বুস্টিং ছাড়াই আমার মানে বাইরে সেল হয় বেশি। মানে ওনার
দোয়া করেন। এতটা হ্যাঁ। শক্তিশালী হ্যাঁ, আল্লাহর রহমতে সবার দোয়াই। উইদাউট বুস্টিং এ ওনার প্রচুর হ্যাঁ, সেল হ্যাঁ, আছে। আমার আর sell আমার যেটা হয়। ধারণা ওনার মার্কেটিং এ যারা কাজ করছেন তারাও খুব দক্ষতার সাথে কাজ করছেন। অবশ্যই যে কারণে অনেক আন্তরিকতার ওনার এই সাথেই কাজ জিনিসটা করে। ম্যামের পেজের নামটা জানি কি লুক বলেছিলেন? এট মি বাই আইভি, এখানে আসতে কার্ড আছে কার্ড বাই আইভি। কার্ড আছে কার্ড আনি নাই ভাইয়া, ওটা চিটংয়ে। আচ্ছা ঠিক আছে আপনি আমরা তো এই এখানে দিয়ে নামটা দিই। দেওয়ার কারণ কি একটু জানতে পারবেন? এটা আসলে লুক এট মি আমার খুব পছন্দের নাম, আর আইভি তো আমার নাম। মানে এটা কি আপনার নিজের নাম? আমি নিজে, হ্যাঁ, নিজে থেকেই দিছি। লুক এট মি তো নিজের নাম না, আইভি তো আমার নিজের নাম। ঠিক আছে মানে কি নামের পিছনে কাহিনী থাকে গল্প না থাকে না না, আমার আচ্ছা কোনো কাহিনী নেই, এটা আমার খুব ভালো লাগে, মানে লুক এট মি, এটা সব। না নামটা সুন্দর আসলে আপনি যদি ফার্স্ট টাইম মেলা করতে এসেছেন সেটা একটু বলবেন যেহেতু আজকে মেলা না, আমার খুব ভালো লাগতেছে। কতদিন যাবত এই সেক্টরে কাজ করছেন? আমি প্রায় 5 বছর ধরে কাজ করছি, এতদিন তো কাজ করেছিলাম, আর গত 1 বছর ধরে হচ্ছে একটু বড় পরিসরে করার চেষ্টায় আছি। 6 বছর ধরে কি অফলাইনে করছেন না অনলাইনে করছেন? না, ওটা অফলাইনে করছিলাম। আমি এগুলো সব হচ্ছে নিজের হাতে কাছে শুরু করি, তো যারা পরিচিত আছেন তারাই শেয়ার করে দিন করে নিয়েছে। এটার চাহিদা সব থেকে বেশি কি অফলাইনে না অনলাইনে? আমি অ্যাকচুয়ালি অনলাইনে এখন ওইভাবে একটু হই না, অফলাইনে কাজগুলো মেনলি করছি। তো অফলাইনে ভালোই ভালোই লাগছে। অনলাইনে চাহিদা সব থেকে বেশি। মেলা কি আপনি সবসময় করেন? না, ফার্স্ট টাইম মেলা এর আগে কখনো মেলা সম্ভবত তো আপনাদের মেলা তো আজকে কি করবে মানে 4 দিন ব্যাপী মেলা মেলায় কাস্টমারদের এটার চাহিদা বা কেমন মানে তারা এটার প্রতি আকর্ষণ হাতের কাজে পছন্দ করে, কিন্তু এটার দাম অনুযায়ী তাদের হচ্ছে না, মিলছে না, এটাই হচ্ছে সমস্যা। আমাদের বর্তমানে সমাজ ব্যবস্থাটা হয়েছে কি যে আমরা ইন্ডিয়ান পাকিস্তানি প্রতি বেশি আকৃষ্ট বা বেশি কোনোটা একটু জিনিস ভালো হলে মানুষের আগ্রহটা একটু কম থাকে। এটা হচ্ছে মূল্যায়নের একটা ব্যাপার আছে, এটা অনেকে মনে করে যে এ থেকেও তো পণ্য পাচ্ছে অন্যান্য কোয়ালিটির, ভালো কোয়ালিটি। যেগুলো ম্যাম পাচ্ছে ওগুলো তো মনে করেন এম্ব্রয়ডারি সিস্টেম কিন্তু মেশিনের কাজ আর মানুষের হাতের কাজ অনেক ভালো। হ্যাঁ, সেটা তো মানুষকে বোঝানো আর যায়। আপনি যে পরিশ্রম করে হাতের কাজ করছেন একটা ধরেন যে ওগুলো কি 3 পিস এগুলো সবকিছু সামলিয়ে আমাদের একটা শাড়ি করতে মিনিমাম 1 মাস টাইম, 1 মাসের মধ্যে টাইম লেগেছে। এক মাসের মতো লেগে যায়। আর যদি ধরেন যে আপনার যদি একদম বিজনেসগতভাবে যদি কোনো অর্ডার চলে আসে যে আমার এমার্জেন্সি 5টা শাড়ি লাগবে সেই ক্ষেত্রে তখন কি করবেন? এটা হচ্ছে নিজে কাজ করি, আমার কোনো জিনিস নেই। একা কাজ। করি তো, so আমি ওইভাবে আমার করি। একটা ভিডিও আমি 4-5টা এই প্রশ্ন করি এটা কি শখের বসে নাকি ইচ্ছা মানে আগে থেকে ইচ্ছে ছিল? এই কারণে হচ্ছে আমি কিন্তু অন্য কোনো প্রোডাক্ট এখানে করিনি, সবকিছু আমার নিজস্ব এখানে যে ডিজাইন। মালাগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কি বাইরে থেকে আনেন না আপনি নিজে? এটা আমার একটা মালা যদি একটু আমাদের ক্যামেরাম্যানকে দেখেন মালাটা কিন্তু একটা ডিজাইনটা এগুলো প্রাইস কেমন? এগুলো 150 টাকা করে, মানে ছোট। 150 টাকা করে বিক্রি করছে। সেম সবই কি সেম? না, সব সেম না, এটা হচ্ছে ডাবল ব্যান্ড। আমার নাম খাদিজা খাতুন। আমি আমার পেজের নাম খাদিজার কুশিঘর। আমি কুশি কাটার কাজ করি, নিজ হাতে করে আমি ইয়ে করি আর কি, সেল করি। আমি আবার এখানে সেলও করি প্লাস আমি অর্ডার নিই। হ্যাঁ, অর্ডার নেই, কেউ যদি অর্ডার দেয় তাহলে আমি করে দিব। ম্যাম এই অনলাইন সেক্টরে এসেছেন কত বছর ধরে? অনলাইন সেক্টরে আমি 19 সাল থেকে আসছি। এর আগে আমি এমনি মানে পাড়ায় বা মহল্লায় মানে আগে দোকানে, পারিবারিক ভাবে যেভাবে কাজ পারিবারিক করতে ভাবে, হ্যাঁ, ঘরে কাজ হ্যাঁ। করতাম, মানুষ নিত দেখতো। বাট এরপরে 19 সালে আমি একটা পেজ খুলছিলাম, খোলার পরে যে কোনো কারণে আমার পেজটা বন্ধ করে দিচ্ছি। এটা ছিল খুশি কাটা, ওইটা বন্ধ করে আমি এই বছর আবার এই যে 25 সালে আমি খাদিজা খুশি হয়ে 6 বছর ধরে আবার রিটার্ন নতুন করে আরেকটা আরেকবার ব্যাক করেছেন। একটা কোশ্চেন করতে চাচ্ছি, অনেক মেলাতে আমরা যাই, এই ইউনিক আইটেমটা কিন্তু সচরাচর কারো কাছে থাকে না। তো আমরা দীর্ঘদিন পরে এই যে আপনাদের এই মেলায় এসে এই জিনিসটা দেখছি, তো আসলে এই জিনিসটা কিন্তু প্রায় বিলুপ্তির পথে। অনেক জায়গায় দেখবেন যে অনেক ইউনিক পণ্য নিয়ে মানুষ কাজ করছে, বাট আপনি যে ইউনিক আইডিয়াটা নিয়ে এসেছেন এটা সম্পর্কে একটু
ধারণা যে মানুষ কেন এটাকে নিয়ে আসলে মেলাতে আসতেছে না, কারণটা কি? এটা করতে আসলে প্রচুর পরিশ্রম, আবার অনেক মেধারও দরকার আছে। মানে এটা যে ডিজাইন গুলা করতে হয় এগুলা আপনার এই করার সময় একটা হলো খুবই ইয়ে করে করতে হয়, গুনে গুনে করতে হয়, কারণ তখন অমনোযোগী হওয়া যাবে না। আবার প্রচুর ধৈর্যের বিষয়, একটা জিনিস শেষ করতে অনেক তো সবার অত ধৈর্য নাই, আবার অত সময় দেওয়ার আমার একটা ধারণা আর কি, মেন্টালিটির একটা বিষয় আছে। আরেকটা বিষয় ম্যাম কোশ্চিন করতে যাচ্ছি, এই জিনিসটা যে আপনি শিখেছেন শুধু আপনার হাত থেকে না, আমার হাতে আম্মার বা কাছ থেকে শিখেছি। গুরুজনকে ছিলেন আপনার আম্মু? আমার একদম ফার্স্ট আমার আম্মার হাতে খুবই আমার আম্মা প্রচুর হাতের কাজ জানতো, আমি সবকিছু শিখেছি। আগে আমি এই মানে সুই সুতার কাজও করছি। দেশের বাড়ি তো? আমার দেশের বাড়ি ফেনি। না, আসলে আপনার জিনিসটা খুবই ইউনিক, কারণ বর্তমান সময় কিন্তু কোনো মেলাতে কিন্তু এই জিনিসটা দেখা যায় না। না মেলা দেখে খুব ভালো লাগলো, এই জন্য খুব অবাক হলাম যে আমরা অনেক মেলা ভিজিট করি কিন্তু আমরা এই জিনিসটা দেখি না। আমি কিন্তু বিদেশি প্রোডাক্টটাই বেশি দেখি। আর আপনার এই জিনিসটা দেখে ভালো লাগলো যে দেশের যে ঐতিহ্যবাহী যে কালচারাল যে প্রোডাক্টটা সেটা আপনি এখন ধরে রাখেন। আমার কাছে ভালো লাগে, আমার করতে আসলে বেশ ভালো লাগে, ওই জন্য আমি করি। আমি এখানে এসেও এই যে বসে নাই, আমি কিন্তু ও মানে করতেছি। মেলাতে এসে একটা বিষয় দেখেন, উনি কিন্তু এই কাজগুলো কিন্তু কন্টিনিউ করে যাচ্ছেন। হ্যাঁ, মানে ওনার যেমন কাজের প্রতি যে ভালোবাসাটা সেটা কিন্তু এখানে প্রমাণ পাচ্ছে। হ্যাঁ, এটা যেমন আমি করেছি, এটা করেছি, এই 2 দিনে এই 2টা করেছি, আজকে এটা করেছি। আমরা একটু দেখাতে চাই আমাদের দর্শকদেরকে যে আমাদের সম্মানিত ম্যামের নাম জেনে কি? খাদিজা ম্যাডাম কিন্তু মেলা আজকে 3য় দিন চলছে, বাট 3য় দিনের মধ্যে উনি অলরেডি বেশ কিছু ডিজাইন কিন্তু মেলায় বসে কমপ্লিট করে ফেলছে। এটা আসলে কিন্তু খুবই সম্মানের এবং গর্বের বিষয়। উনি যে একজন কর্মজীবী নারী এবং কর্মমুখর সেটাই বাস্তব প্রমাণ। আমি আসলে ম্যাম, আপনার নিজস্ব কোনো ভিজিটিং কার্ড আছে না? করা নাই? আসলে আমি ওই ঘরোয়া ভাবে মেলার যে আইডিয়াটা আমার ছিল না। মেলা চিটংয়ে অনেক ম্যাম, আপনি এই মেলা আজকে 3য় দিন চলছে, জি আগামীকালকে আপনাদের শেষ দিন, শেষ। তো মোটামুটি কেমন সাড়া পেয়েছে? আমি বেশ সাড়া পেয়েছি, কিনুক আর না কিনুক আমার জিনিস সবাই ধরে, সবাই দেখে। হয়তোবা একটু হাতের জিনিস তো আমি দাম বলে হয়তো মানুষের কাছে একটু বেশি মনে হইতে পারে। হ্যাঁ, ওইটা বা কিন্তু কিনছে একদম কিনে নি ওইটা। সেটা ঠিক আছে ম্যাম, বাট আমি তো এই যে আমরা বললাম যে এই জিনিসটা কোনো মেলাতে ফেলতে দিলে না, সবাই দেখে, সবাই দেখে, দেখেন, কারণ আমরা ওইখান থেকে আসার সময় কিন্তু এই জিনিসটা দেখে আমাদের আকর্ষণ করেছে। সবাই দেখতেছে, সবাই বলছে, আবার অর্ডারও পাচ্ছি বেশ। আজকে সকালেও আমি একটা 6টা কুশন সব কাভার ধরনের আইটেম কাজ করেন, মানে পেডি আইটেম। সব ধরনের আচ্ছা, একটা এরকম বাচ্চাদের মানে পুরো সেটটা তৈরি করতে এটা বাচ্চাদের আসলে উপরের সাইডটা এটা হ্যাঁ বানায়। হ্যাঁ, এটা না, নিচেরটা না, নিচেরটা হ্যাঁ, একদম উপরে এটা বানাইতে 2 থেকে 3 মিনিট। আমরা কাস্টমারের লগে একটা কথা ধমক দিয়ে বলি না। ঠিক আছে ম্যাম, ভালো থাকবেন, কামনা রইল আপনার জন্য। থ্যাংক ইউ। আমি জান্নাতুল সৈয়দ সামিয়া। আমাদের দা নিউ বিউটি হ্যাভেন। জোরে বলেন। আর আর আপনাদের এই বিজনেস পেজটা কত বছর? আমাদের পেজের বয়স হচ্ছে 7 বছর। 7 বছর, হ্যাঁ। এটা কি শুধু কি অনলাইন ভিত্তিক না? না, আমরা হচ্ছে অনলাইন অফলাইন দুই ভাবেই সেল করে থাকি। আচ্ছা, আপনাদের কি অফলাইনে কি কোনো আউটলেট আছে? না, আউটলেট না। এই কি বলতে পারছো? এই যে মেলাটা যে হচ্ছে আজকে, তো মেলা কি আজকে মানে আপনাদের তো আমরা যতটুকু জানি মেলাটা 4 দিন ব্যাপী, হ্যাঁ। তো আজকে 2য় দিনে মোটামুটি কেমন সারা পাচ্ছে? আলহামদুলিল্লাহ, যেহেতু রোজার মাস আর দেশের অবস্থা তেমন একটা ভালো না, সেই হিসেবে মানুষ খুব কমই বেরোচ্ছে। সেই অনুযায়ী আমাদের মেলায় কিন্তু মানুষ মোটামুটি অনেক হচ্ছে। তো এখন দুপুর টাইম একটু ভিড় ভাড়া কম, কিন্তু সন্ধ্যার পরে ইফতারির পর কিন্তু অনেক মানুষ আছে। রাত পর্যন্ত কিন্তু এই মেলাটা চলতে থাকে, রাত 10টা অবধি। তো সিরিয়াসলি মানুষ আছে আলহামদুলিল্লাহ। আপনাদের যে পণ্যগুলো যেখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের পণ্য বা প্রোডাক্ট আছে, আর এখানে যেমন কিছু অর্গানিক পণ্য আছে, অর্গানিক পণ্যগুলো কি আপনারা নিজস্ব ভাবে তৈরি হ্যাঁ, করে এটা থাকেন? একদমই হোমমেড, আমাদের নিজেদের তৈরি। আমাদের ওনার আপুছে উনি নিজেই তৈরি করেন এই প্রোডাক্ট। এটা ধর চিনি উনি কি এই বিজনেস সাথেই জড়িত, হ্যাঁ। বিএস বিজনেস ক্লাবের ওনার হচ্ছে আমাদের এই পেজের বিউটি হ্যাভেনের।
সেখানে যে প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি সবাই কি যে সবই হচ্ছে আমাদের মেইন আকর্ষণ হচ্ছে 5 টাকা থেকে শুরু। আপনারা একটা মেলায় মানে কোথাও কিন্তু এত কম প্রাইসে পাবেন না। তো আমরাই কিন্তু দিয়ে থাকছি 5 টাকা থেকে পণ্য শুরু। 5 টাকা থেকে 1000 টাকা অবধি পণ্য আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। আমাদের কাছে কিচেন আইটেম থেকে শুরু করে কসমেটিক্স আইটেম, গহনা আইটেম, অর্গানিক আইটেম, পরে হচ্ছে ড্রেস আইটেম সব ধরনের পাবেন। এখানে বাচ্চাদের ড্রেস আইটেমও রয়েছে। সব প্রাইসের প্রোডাক্ট পাওয়া যায়। সব প্রাইসের প্রোডাক্ট পাওয়া যায়। বাট সবথেকে ভালো বিষয় মানে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে সর্বনিম্ন 5 টাকা থেকে এটা দেখা যায় না। এই জিনিসটাকে আপনাদের প্রত্যেকটা মেলায় হ্যাঁ, প্রতিটা মেলায় আমরা হচ্ছে 5 টাকা, 2 টাকা, 10 টাকা থেকে শুরু করে থাকি। ক্রেতাদের মনে হচ্ছে যে এবারকার রমজান মাসে এই রিচার্জের অপশনটা আমাদের তো আর হ্যাঁ, অফ করে রাখছি, এবার 5 টাকা দিয়েছি।